কৃষ্ণ হরিবল ভক্তমন্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শত কোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার একটি গুরুত্বপূর্ণ শ্লোক সম্পর্কে। সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং আমাদের এই চ্যানেলে যারা নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। গুরু কৃষ্ণ কৃপায় ভক্তিলতা বীজ লাভ, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় লতা বীজ। জীব তার নিজ কর্ম অনুসারে ব্রহ্মাণ্ডে ভ্রমণ করে, কোন সে উচ্চতর লোকে, কোন আবার নিম্নতর লোকে অধপতি হয়, কখন স্বর্গে, কখন নরকে, কখন সে ঊর্ধ্বগতি, কখন নিম্নগতি। এইভাবে ব্রহ্মাণ্ড তো অসংখ্য জীবের মধ্যে কদাচিৎ একটি জীব তার সীম সৌভাগ্যের ফলে শ্রীকৃষ্ণের কৃপায় সদ্গুরু সান্নিধ্য লাভ করে। সে তখন কিভাবে গুরু এবং কৃষ্ণ উভয় কৃপার প্রভাবে জীব তখন ভক্তিলতা বীজ প্রাপ্ত হয়। আর সেই বীজকে রোপণ এবং জল সিঞ্চন করতে হয়। এই বলছেন চৈতন্য চরিতামৃতের মালি হইয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে করে সেচন। সেই বীজ লাভ করার পর আপনি যখন ভক্তিলতা বীজ লাভ করছেন, এই ভক্তিলতা বীজ লাভ করতে কি হচ্ছে, আপনার গুরু কৃষ্ণ উভয়ের কৃপার প্রভাবে আপনি ভক্তিলতা বীজ হয়েছেন। আর সেটাকে আপনি কি করবেন, বীজ আরোপণ এবং জল সেচন। সেই বীজ লাভ করার পর মালি হইয়া সেই বীজটিকে হৃদয়ে রোপণ করতে হয় এবং শ্রবণ কীর্তন জল রূপ তাতে সিঞ্চন করতে হয়, যাতে সেই বাগানটিকে এমন ভাবে পরিপক্ক অবস্থায় রাখুন যাতে সেখানে হস্তি থেকে সাবধান। সেই মস্ত হস্তি কি সেই বাগানে ডুববে? যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতির মাথা, পারে বা চিন্দে আর শুকি যায় পাতা, তাতে মালি যত্ন করি আবরণ, অপরাধ হস্তি জয়সে না হয় উদগম। ভগবত ভক্ত যদি জড়জগতের ভক্তিলতা সেবা করার সময় কোন বৈষ্ণব চরণে অপরাধ করেন, তাহলে ভক্তিলতার পাতা শুকিয়ে যায়। এই প্রকার বৈষ্ণব অপরাধকে হস্তির আচরণের সঙ্গে তুলনা করা হয়েছে, অপরাধ রূপ হস্তি যাতে প্রবেশ করতে না পারে। তাই মালি যত্ন করে ভক্তিলতার চারদিকে বেড়া দিতে হবে। সেখানে সাবধান বলছেন, কারণ আপনি তো ভক্তিলতা বীজ প্রাপ্ত হয়েছেন, আপনি মহৎ বস্তুর দিকে আপনি অগ্রসর হচ্ছেন, আপনাকে তো সতর্ক থাকার কথা বলছেন। কিন্তু শাস্ত্রে বলছে সাধু সাবধান। সেখানে বলছেন যে মালি যত্ন করে সেখানে আপনাকে ভক্তিলতার চারদিকে বেড়া দিতে হবে। কি সেই বেড়া? বলছেন চৈতন্য চরিতামৃতে, যদি লতার উঠে অঙ্গে উঠে উপশাখা মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা, নিষিদ্ধ চার কুটিনাটি, জীব হিংসন, লাভ পূজা প্রতিষ্ঠা আদি যত উপশাখাগণ। সবকে উপশাখাগণ বলছেন ভক্তি, মুক্তি, সিদ্ধি, বাসনা, নিষিদ্ধাচার, কুটিনাটি, জীব হিংসা, লাভ পূজা প্রতিষ্ঠা ইত্যাদি ভক্তিলতার অঙ্গের উপশাখার মতো। এই উপশাখাকে আপনার ছেদন করতে হবে। প্রথমে উপশাখা করে ছেদন, তবে মূল শাখা বাড়ি যাবে বৃন্দাবন। তবে সেই মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। বুদ্ধিমান ভক্ত যারা রয়েছেন প্রথমে তারা কি করেন, এইসব উপশাখাগুলো ছেদন করেন, তাহলে মূল শাখা বর্ধিত হয়ে দূর বৃন্দাবনে কৃষ্ণরূপ ব্যক্তি আশ্রয় অবলম্বন করেন। প্রেমের প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধক সমূহ কি ভক্তি, মুক্তি আদি বাঞ্ছা যদি মনে হয়, সাধন করিলে প্রেম পূর্ণ না হয়। চরিতামৃতের ২৯ পরিচ্ছেদে মনে যদি ভক্তি মুক্তির আদির বাসনা থাকে, তাহলে ভগবত ভক্তি অনুশীলন করা হলেও ভগবত প্রেমের উদয় হয় না, যা রূপ শিক্ষায় সেখানে বর্ণনা করা হয়েছে। ভগবত প্রেমের যে প্রকৃত ফল, দারিদ্র নাশ, ভবক্ষয়, প্রেমে ফল নয়, প্রেম সুখ বুক মুক্ত প্রয়োজন হয়। দারিদ্র নাশ বা জড়জগতের দুঃখ নিবৃত্তি এগুলো প্রেমের ফল নয়। আর প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যে চিন্ময় আনন্দ আস্বাদন করা, সেটি ভগবত ভক্তির মুখ্য প্রয়োজন। এ কথা সনাতন শিক্ষায় বর্ণনা করা হয়েছে। প্রেম ভক্তির ফল কি? প্রেম ভক্তির ফল হচ্ছে
সাধু সঙ্গে কৃষ্ণ ভক্ত শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যা কর। যে সাধু সঙ্গ কৃষ্ণ ভক্ত শ্রদ্ধা যদি হয়, ভক্তির ফল প্রেম হয়, সংসার যায় কয়। সাধু সঙ্গের প্রভাবে যদি কৃষ্ণ ভক্তির প্রতি শ্রদ্ধার উদয় হয়, তাহলে ভক্তির ফল স্বরূপ কৃষ্ণ প্রেম লাভ হয় এবং তার সংসারের বন্ধন হয়ে যায়। সনাতন শিক্ষায় মহাপ্রভু বলছেন, কৃষ্ণ প্রেম কখনো সাধ্য নয়, উদয় করতে হয়। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য প্রভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্ত করাই উদয়। কৃষ্ণ প্রেম নিত্য সিদ্ধ বস্তু, তা কখনো শুদ্ধ ভক্তির ব্যতীত অন্য কোনো অবিধেয় সাধ্য নেই। কেবলমাত্র শ্রবণাদি বিশুদ্ধিত তার উদয় সম্ভব। সনাতন শিক্ষা বর্ণনা করছেন, প্রেম ভক্তি হচ্ছে সুদুর্লভত্ব। চরিত্রামৃতের আদিলীলা বর্ণনা করছেন যে কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া তবু প্রেম ভক্তি না দেন, তাকেন লুকাইয়া। ভক্তি যদি ইন্দ্রিয় সুখ ভোগ অথবা মুক্তি চান, শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তাকে দান করে দেন। কিন্তু প্রেম ভক্তি তিনি সহজে দেন না, তিনি সেটা লুকিয়ে রাখেন, সহজে দান করেন না। সেখানে অনেকে বলতে পারেন, তাহলে ভগবান কি কৃপণ? না, হয়তো সেখানে যোগ্যতার অভাব রয়েছে, হয়তো তিনি সহজে দেন না, তিনি তার ভক্তের কাছে সেই উপযুক্ত পাত্র না। বিভিন্ন অবতারের বাহ্য কারণ রয়েছে প্রেম ভক্তি দান করা। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, বিনা জগতে নাহি অবস্থা। আদিলীলা চৈতন্য চরিতামৃত। বহুকাল পর্যন্ত আমি জগতের মানুষকে আমার প্রতি বিশুদ্ধ প্রেম ভক্তি দান করিনি। ভক্তি বিনা জগতের কোনো অস্তিত্ব থাকতে পারে না। সকল জগতে মরে করে বিধি ভক্তি, আরে বিধি ভক্তি ব্রজভাব পাইতে নাহি শক্তি। পৃথিবীর সর্বোচ্চ শাস্ত্রের নির্দেশ অনুসারে মানুষ আমার আরাধনা করে, কিন্তু এই যে বিধি ভক্তি অনুশীলন করার মাধ্যমে ব্রজভূমির যে ভক্তদের ভাব করা যায় না। অসহ্য জ্ঞানের সব জগৎ মিশ্রিত, অসহ্য শীতল প্রেমে দুঃখিত। সমস্ত জগৎ আমাকে শ্রদ্ধা সম্ভ্রমের দৃষ্টিতে দর্শন করে, কিন্তু শ্রদ্ধার প্রভাবে শিথিল যে প্রেম আমাকে আকৃষ্ট করে না। অসহ্য জ্ঞানেতে বিধি ওজন করিয়া বৈকুণ্ঠকে যায় চতুর্বিদ মুক্তি পাইয়া। সম্ভ্রম ও শ্রদ্ধা সহকারে বৈধ ভক্তি অনুশীলন করে ভক্ত 4 প্রকার মুক্তিপ্রাপ্ত হয় এবং বৈকুণ্ঠে গমন করে। যুগ ধর্ম প্রবর্ত হয় অংশ হইতে, মা বিনা অন্য নারী ব্রজপ্রেম দিতে। চৈতন্য চরিতামৃত আদিলীলা। আমার অংশ প্রকাশরা প্রত্যেক যুগে অবতীর্ণ হয়ে যুগ ধর্ম প্রবর্তন করতে পারে, কিন্তু আমি ছাড়া অন্য কেউ এই ব্রজপ্রেম দান করতে পারে না। যে দ্বিতীয় কারণ হচ্ছে যুগ ধর্ম নাম সংকীর্তন প্রবর্তন করার জন্য আবির্ভাব। যুগ ধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন চারিভাব ভক্তি দিয়া ছাইমু ছামু ভুবন। আমি স্বয়ং এই যুগের যুগ ধর্ম নাম সংকীর্তন বা সম্মিলিত ভাবে ভগবানের পবিত্র নাম কীর্তন প্রবর্তন করব। ভক্তি 4 প্রকার রস আস্বাদন করিয়া আমি সমগ্র জগৎকে প্রেমানন্দে উদ্দোলিত করে নৃত্য করাবো। আপনি করিনু ভাব অঙ্গীকার, আপনি আচরি ভক্তি শিখাইনু সবারে। আমি ভক্তের ভূমিকা গ্রহণ করব এবং নিজের আচরণ করে সকলকে ভক্তিযুক্ত ভগবানের সেবা করার শিক্ষা দান করব। আসন্দি সংহারিত এই অবতার, আসন্দি সংহারি ভক্তি করি মুখ প্রচার। আসন্দি সংহার করার জন্য আমার এই অবতার এবং পাষণ্ডী সংহার করার আমি ভগবত ভক্তি প্রচার করব। মহাপ্রভুর তৃতীয় কারণ হচ্ছে অদ্বৈত আচার্যের আহ্বান। আচার্য গোসাই প্রভু ভক্তি অবতার, কৃষ্ণ অবতারে হেতু যাহার হুঙ্কার। ছিল অদ্বৈত আচার্য হচ্ছেন ভক্তরূপী ভগবানের অবতার। তার উচ্চ হুঙ্কারের ফলে শ্রীকৃষ্ণ অবতরণ করেন। আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবত গায়। নিজে ধর্ম আচরণ না করলে অন্যকে ধর্ম শিখানো শিক্ষাদান যায় না। সেই সিদ্ধান্ত গীতা ভাগবতে প্রতিপন্ন করা হয়েছে। কলিযুগে যুগ ধর্ম নামের প্রচার তো লাগি প্রাপ্তি লাগি তো বর্ম চৈতন্য অবতার। কলিযুগের যুগ ধর্ম হচ্ছে ভগবানের নামের মহিমা প্রচার। সেই উদ্দেশ্য সাধন করার জন্য ভগবান পীতবর্ণ ধারণ করে চৈতন্য মহাপ্রভুর আবির্ভূত হলেন। পাষণ্ডী সংহারিতে মর এই অবতার, পাষণ্ডী সংহারি করি প্রচার। সকলকে এমনকি
কৃষ্ণকে সঞ্চল করে। কৃষ্ণ মাধুর্য এক স্বাভাবিক বল। কৃষ্ণ আদি নরনারী করে সঞ্চল। শ্রীকৃষ্ণের মাধুরীর একটি স্বাভাবিক ক্ষমতা রয়েছে, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ থেকে শুরু করে সকলকে চঞ্চল করে বিচলিত চিত্ত। পূর্ব মাধুরী কৃষ্ণের অপূর্ব তার বল, হার শ্রবণে মন হয় টলমন। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় শ্রীকৃষ্ণের মাধুরী যে অপূর্ব এবং তার বল অপূর্ব, এবং তার এই যে সৌন্দর্যের কথা শ্রবণ করার ফলে চিত্ত বিচলিত হয়। কৃষ্ণ মাধুর্য এক অদ্ভুত স্বভাব, না আস্বাদিতে কৃষ্ণ করে ভাব। শ্রীকৃষ্ণের মাধুর্য রসের মনে এক স্বভাব রয়েছে যে এই রস পূর্ণরূপে আস্বাদন করার জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং ভক্তভাব অবলম্বন করেন। গোপীদের স্বাভাবিক প্রেমের স্বভাব রয়েছে, যা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় চতুর্থ পরিচ্ছেদের 209 নং শ্লোকে বলছেন যে গোপীদের প্রেমের স্বভাব সম্পর্কে। কামগন্ধহীন স্বাভাবিক গোপীদের নির্মল উজ্জ্বল শুদ্ধ যেন দগ্ধ হেন। যে গোপিকাদের স্বাভাবিক প্রেমের যে ঘামের লেশ মাত্র নেই, হচ্ছে নির্মল উজ্জ্বল এবং কাঞ্চনের মতো বিশুদ্ধ। গোপী প্রেম প্রকৃত কাম নয়। চৈতন্য চরিতামৃতের মধ্য লীলা অষ্টম পরিচ্ছেদের 215 নং শ্লোকে মহাপ্রভু রামানন্দ সেখানে বলছেন যে সহজ গোপীর প্রেম নহে প্রকৃত কাম, কাম ক্রীড়া সাম্যে তার কহি কামনা। গোপীদের কৃষ্ণকে ভালোবাসা স্বাভাবিক প্রবণতা রয়েছে। এই প্রেম কিন্তু কাম নহে, কিন্তু জড় কাম ক্রীড়ার সঙ্গে তার সাদৃশ্য রয়েছে বলে তাকে কখনো কখনো কাম বলে বর্ণনা করা হয়েছে। রাধারানীর মহিমা, নায়ক নায়িকার শিরোমণি। চৈতন্য চরিতামৃতের মধ্য লীলা কৃষ্ণ পরিচ্ছেদের 66 নং শ্লোকে গজেন্দ্র নন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি, নায়িকা শিরোমণি রাধা ঠাকুর সনাতন শিক্ষায় বলছেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ নায়ক শিরোমণি, শ্রীমতী রাধারানী নায়িকা শিরোমণি বলা হয়েছে। শ্রী রাধা মহাভাব স্বরূপা। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় মহাভাব স্বরূপা রাধা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণ কৃষ্ণ কান্ত শিরোমণি। শ্রীমতী রাধারানী ঠাকুরানী হচ্ছেন মহাভাবের মূর্ত প্রকাশ, তিনি হচ্ছেন সমস্ত গুণের আধার। কৃষ্ণ প্রেয়সী শিরোমণি। রাধা ও কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, বস্তু ভেদ নাহি, শাস্ত্রে প্রমাণ। শ্রীমতী রাধারানী হচ্ছেন পূর্ণ শক্তি এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান। তারা দুইজনের মধ্যে কোনো ভেদ নেই। শাস্ত্রে প্রমাণ রয়েছে, শাস্ত্রে অনেক প্রমাণ রয়েছে একই। রাধা কৃষ্ণ প্রেম, ভেদ নেই, ভিন্ন নেই, নির্বিচারে প্রেম প্রদান করছেন। পাত্র বিচার নাহি, স্থানাস্থান, যে যাহা পায় তাহা প্রেমদান। ভগবত প্রেম বিতরণ করার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু পার্শ্বদ কে যোগ্য কে অযোগ্য সে কথা বিচার না করে, স্থান অস্থান বিচার না করে, এখানে যাকে পেয়েছেন তাকে সেখানে প্রেম ভগবত প্রেম দান করছেন। কেন প্রেম শ্রী চৈতন্য দিল যথাতথা, গাই মাদাই পর্যন্ত অন্য কথা। শ্রীকৃষ্ণ প্রেম চৈতন্য মহাপ্রভু যেখানে সেখানে দান করছেন। এমনকি জগাই মাদাইয়ের মতো সব অধপতিত মানুষদের প্রতি তিনি তা দয়া করছেন, দান করছেন। আর যারা পুণ্যবান পারমার্থিক মার্গে নিষ্ঠাপরায়ণ, তাদের কথা আর কি বলবো। মন দয়ালু অবতার, মন দাতা আর নেই। এই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, নদন বিলাইল সংসারে। ওই সে দয়ালু অবতার, ওই সে দাতা, নাহি আর গুণ কেহ নারে বর্ণিবার। ব্রহ্মা পর্যন্ত এই গুপ্ত ভাব সমুদ্রে এক বিন্দু সাধন করতে পারেন না, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তার অপহৃত কৃপার প্রভাবে সম্পদ সারা পৃথিবী জুড়ে বিতরণ করছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে দয়ালু অবতার আর নেই, মন দাতাও নেই। আর অপ্রাকৃত গুণাবলী বর্ণনা কে করতে পারে? দূর থেকে দর্শন করলেও কৃষ্ণ প্রেম লাভ হয়। এমন ভালো নাহি শুনিতি ভুবন, কৃষ্ণ প্রেমা হয় যার দূরদর্শন। চৈতন্য চরিতামৃতের বৃন্দাবন যাত্রাকালে চিত্রপলা নদীর তীরে মহাপ্রভু দর্শনের লোক সকলে কৃষ্ণ প্রেম লাভ করেছিল। চৈতন্য মহাপ্রভুর মতো এমন কৃপালু আর কথা আমরা ভুবনে শুনিনি। দূর থেকে যাকে দর্শন করলেও কিভাবে কৃষ্ণ প্রেম লাভ হয়। চৈতন্য সম আর কৃপালু বদান্য বৎসল না দেখি ত্রিজগতে অন্য। ত্রিজগতে শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো কৃপালু বদান্য এবং ভক্তবৎসল আর কেউ নেই।
মূর্খ সেবকের প্রতি তিনি বিজ্ঞ প্রভুর কৃপা করছেন। কৃষ্ণ কহে, আমায় বোঝে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এই বড় মূর্খ। আমি বিজ্ঞ এই মূর্খকে বিষয় কিনে দিব, সচরণামৃত দিয়া সেই পুলাইব। কৃষ্ণ বলেন, আমার বচনা করা সত্ত্বেও কেউ যদি বিশেষ সুখ কামনা করে, বাসনা করে, সে বড়ই মূর্খ। কিন্তু সে অমৃত ছেড়ে বিষ পান করতে চায়। কিন্তু আমি বিজ্ঞ, আমি সেই মূর্খকে লোককে কেন বিষে বিষ দেব? আমি তাকে আমার চরণামৃত দিয়ে তার বিষয় বিষকে পিষিয়ে বুলিয়ে দেব। বিভিন্ন অবতারে অমৃত বন্যা, বিভিন্ন অবতারে বহে অমৃত বন্যা, সব জীব প্রেমে বাসে পৃথিবী হইল দিন্না। এই বন্যায় যেন বাসে সেই জীব সার, কি কল্পে কবুতার নাহি কোন স্থান। শ্রী চৈতন্য মহাপ্রভু অবতারে হরিদাস ঠাকুরের প্রতি মায়া দেবী, মহাপ্রভুর অবতারণের ফলে এই জগতে কৃষ্ণ প্রেম রূপ অমৃতের প্লাবন বইল। সেই প্রেম বন্যায় সমস্ত জীব বাসতে লাগলো, তারা পৃথিবী ধন্য হলো। এই বন্যায় জেনা বাসে অত্যন্ত দুর্বল, কোটি কল্পে তার নিস্তার হবে না। কৃষ্ণ কৃপার প্রকাশ, বাহিরে গুরু, অন্তরে অন্তর্যামী। কৃষ্ণ যদি কৃপা করে, কোন ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। চৈতন্য গুরু রূপে শ্রীকৃষ্ণ সকলের হৃদয় বিরাজমান। তিনি যখন কোন ভাগ্য ব্যক্তিকে কৃপা করেন, যেন তিনি স্বয়ং থাকে বাহিরে গুরু রূপে এবং অন্তরে অন্তর্যামী রূপে ভগবত ভক্তি শিক্ষা দান করেন। কৃষ্ণকে ছেড়ে পণ্ডিতরা অন্য কার বচনা করেন না। ভক্তবৎসল কৃষ্ণ সমর্থ বধান্য, কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি বোঝে অন্য। শ্রীকৃষ্ণ ভক্তবৎসল, কৃতজ্ঞ সমর্থ এবং বধান্য, এমন কৃষ্ণকে ছেড়ে পণ্ডিতরা অন্য কার বচনা করেন না। কৃষ্ণ তোমার হও যদি বলো একবার, মায়া বন্ধন হইতে কৃষ্ণ তারে করে পার। চরিতামৃতের মধ্য লীলা 22 নং পরিচ্ছেদের 23 নং শ্লোকে যদি একবার অন্তত ঐকান্তিক ভাবে বলেন, হে কৃষ্ণ, যদি বহু কাল আমি তোমার এই জড় জগতে তোমাকে ভুলিয়েছিলাম, কিন্তু আজ আমি তোমার শরণাগত হচ্ছি, আমি তোমার হলাম, এখন তুমি আমাকে তোমার সেবায় নিযুক্ত করো, তাহলে কৃষ্ণ তাকে মায়া বন্ধন থেকে মুক্ত করে। ভগবত গীতায় ভগবান বলছেন, সর্বধর্ম পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপ মুক্তাস্মি। কৃষ্ণ তোমার হও, অন্য কামি যদি করে কৃষ্ণের ভজন, আমাকে কৃষ্ণ তারে জ্ঞান সচর মুক্তি ভক্তি সিদ্ধ কামীরা শুদ্ধ ভক্তি কামী নন। কোনো ভাগ্য কামে বা ভাগ্য বাহানে শুদ্ধ কৃষ্ণ ভজনে প্রবৃত্ত হয়। সাধনে ভক্তি যে ফল প্রেম, আর যদি তাদের উদ্দেশ্য না থাকে, তথাপি কৃষ্ণ কৃপা করে তাদেরকে দেন। হরি শব্দের দুইটি মুখ্য অর্থ, হরি শব্দের নানা অর্থ, দুই মুক্তম সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া মন দিয়া হরে। তার মধ্যে দুইটি অর্থ হচ্ছে মুখ্য, সর্ব অমঙ্গল হরণকারী এবং প্রেম দানকারী, মন হরণকারী। চৈতন্য চরিতামৃতের মধ্য লীলা 24 নং পরিচ্ছেদে 59 নং শ্লোকে বর্ণনা করছেন, সবচেয়ে বলিষ্ঠ কৃষ্ণ কৃপাতেই জীবের বিষয় বিষ্ঠা গর্ত থেকে উদ্ধার করা সম্ভব। প্রভু কহে, কৃষ্ণ কৃপা বলিষ্ঠ শোভা হইতে মারে ছাড়িল বিষয় বিষ্ঠা গর্ত হইতে। চৈতন্য মহাপ্রভু বললেন, শ্রীকৃষ্ণের কৃপা সবচাইতে বলিষ্ঠ, তিনি মাকে বিষয় বিষ্টের গর্ত থেকে উদ্ধার করলেন। তার উদাহরণ রঘুনাথ দাস স্বামীর প্রতি মহাপ্রভুর এই শক্তি। সচির মন্দিরে আর নিত্যানন্দ নর্তনে, শ্রীবাস কীর্তনে আর রাঘব ভবনে, এই চারি ঠাই প্রভু সদা আবির্ভাব, আকৃষ্ট হয় প্রভু সহজ স্বভাব। চৈতন্য চরিতামৃতের অন্তলীলা, সচিমাতার গৃহে নিত্যানন্দ প্রভুর নিত্য, শ্রীবাস ঠাকুরের কীর্তনে, রাঘব পণ্ডিতের ভবনে, চারটি স্থানে চৈতন্য মহাপ্রভু সদা সর্বদা আবির্ভাব হয়। ভক্তের প্রেমে তিনি সহজে আকৃষ্ট হন, কি হচ্ছে তার স্বভাব। মহাপ্রভুর প্রেমদৃষ্টি বাহু তুলে হরি বলি, প্রেমদৃষ্ট ছায় করিয়া কলমনাশ প্রেমিতে বাসায়। আদি লীলায় দুই বাহু তুলে হরি নাম কীর্তন করে, প্রেমপূর্ণ নয়নের সকলের প্রতি দৃষ্টিপাত করে তিনি সমস্ত কলমশ নাশ করে এবং সকলকে ভক্তি প্লাবিত করেন। গোপীগণের ব্রহ্মাকে তিরস্কার, দুই নেত্র নাহি দিল সবে দিল দুই, হাতে নিমেষ কৃষ্ণ দেখিব মুই। চরিতামৃতের আদি লীলায় 4th পরিচ্ছেদে কোটি নেত্র নাহি দিল, ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত রূপ মাধুরী দর্শন করার জন্য গোপীগণের ব্রহ্মাকে তিরস্কার করতেন। সেই অপূর্ব অনন্ত রূপ মাধুরী দর্শন করার জন্য কোটি নেত্র না দিয়ে ব্রহ্মা কেবল আমাকে 2টি নেত্র দিয়েছে। 2টি নেত্র দিয়েছে তাতে ঠিক আছে, কিন্তু আমাকে পলক দিল কেন? এই পলকের কারণে আমি রূপ দর্শন করতে পারছি না, তাহলে কিভাবে আমি শ্রীকৃষ্ণের সেই মুখমণ্ডল অনুপম রূপ দর্শন করব?
ভগবানের ছাদ বদন, লাবণ্যমৃত জন্মস্থান, বংশী গানামৃত ধাম, লাবণ্যমৃত জন্মস্থান, জেনা দেখে সেই ছাদ বদন, সেই নয়নে কিবা খাজ, পড়ুক তার মূল বেলাবাজ, এই নয়ন রহে কি কারণ। চরিতামৃতের মধ্যে লীলা, যে চক্ষু শ্রীকৃষ্ণের চন্দ্র সদৃশ সুন্দর বদন দর্শন করে না, যা হচ্ছে সমস্ত সৌন্দর্য, বংশী গীতরূপ অমৃতের উৎস, এই চক্ষুর কি প্রয়োজন? মাথায় ভাঁজ পড়ুক, সেই চোখ রেখে কি লাভ? মহাপ্রভুর কার্যা বলে দিনে নিত্য কীর্তন, ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপ শোনে রস আস্বাদন। দিনের বেলা শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্য কীর্তন এবং শ্রী জগন্নাথ বিগ্রহ দর্শন করতেন এবং রাত্রে রায় রামানন্দ স্বরূপ সমুদ্রের সঙ্গে কৃষ্ণ ভক্তির রস আস্বাদন করতেন। চৈতন্য চরিতামৃতের অন্তলীলা, দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, যারে দেখে তারে কহে হে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে বাসাইল নবদ্বীপক ধাম। চৈতন্য মহাপ্রভুর ছাত্র অবস্থায় যাকে দেখতেন তাকে কৃষ্ণ নাম বলতেন। এইভাবে তিনি কৃষ্ণ নামে সারা নবদ্বীপ নগরকে প্লাবিত করেন। অকলঙ্ক চন্দ্র, অকলঙ্ক চন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন? কলঙ্ক চন্দ্র যাকে দেখা দিলে কোন আর সকলঙ্ক চন্দ্রের কি প্রয়োজন রয়েছে? সর্বত্রভাবে চৈতন্য চরণ ভজন, সর্বভাবে ভজ লোক চৈতন্য চরণ, যাহা হইতে পাইবা কৃষ্ণ প্রেমামৃত দন। সর্বত্রভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পাদপদ্ম আরাধনা করুন, তাহলে কেবল কৃষ্ণ প্রেমামৃত দন লাভ করিতে পারবে। শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ইচ্ছা পূর্ণ করেন। শ্রী চৈতন্য সেই কৃষ্ণ নিত্যানন্দ রাম, নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম। চৈতন্য হচ্ছেন শ্রীকৃষ্ণ, নিত্যানন্দ হচ্ছেন বলরাম। শ্রী নিত্যানন্দ শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ইচ্ছা পূর্ণ করেন। কৃষ্ণ প্রেমে মত্ত এবং কৃপার অবতার, প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপার অবতার, উত্তম অদম কিছু না করে বিচার। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র আর ভাগবত ভক্তি রসপাত্র। এক ভাগবত হচ্ছেন মহান শাস্ত্র শ্রীমদ ভাগবতম, অন্যজন হচ্ছেন ভক্তি রসিমগ্ন ভগবানের শুদ্ধ ভক্ত। কৃষ্ণতুল্য ভাগবত, কৃষ্ণতুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, শ্লোকের প্রতি অক্ষরে নানা অর্থ পায়। শ্রীমদ ভাগবত কৃষ্ণের মতো বিভু, সবকিছুর আশ্রয়। শ্রীমদ ভাগবত প্রতিটি শ্লোকের প্রতিটি অক্ষরে নানা অর্থ প্রকাশিত হয়, যা সনাতন শিক্ষা বর্ণনা করছেন। ভাগবত বিচার এতে ভাগবত করহ বিচার, উহা হইতে পাবে সূত্র শ্রুতি অর্থ সার। চৈতন্য মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীকে উপদেশ দিলেন, তাই ভাগবত বিচার করুন, তাহলে বেদান্ত সূত্রের সার বুঝতে পারবেন। প্রকাশানন্দের প্রতি মহাপ্রভুর, ভাগবত কার কাছ থেকে পাঠ করব? যাও ভাগবত পড়ো বৈষ্ণব স্থানে, কান্ত আশ্রয় করে চৈতন্যের চরণ। অঙ্গ কবির প্রতি স্বরূপ দামোদর বলছেন, ভারতবাসীর দায়িত্বে চৈতন্য চরিতামৃতের আদিলীলায় 9 পরিচ্ছেদে 41 নং শ্লোকে বলছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পর উপকার। এরা ভারতবর্ষে মনুষ্য জন্ম লাভ করেছে, তাদের কর্তব্য হচ্ছে তাদের জন্ম সার্থক করে উপকার করা। মহান্ত স্বভাব এই ধারিতে পামর, নিজ কার্য নাহি তবু জান। আর গড় মহান্তের স্বভাব হচ্ছে অতীতদের উদ্ধার করা। এই তাদের নিজের কোনো প্রয়োজন না থাকলেও তা মানুষের বাড়িতে যান। মহাপ্রভুর প্রতি রামানন্দ চার প্রচার দুইটি কার্য বলছেন, যে আপনি আচারে কেহ না করে প্রচার, প্রচার করে কেহ না করে আচার। আচার প্রচার নামে করহ দুই কার্য, তুমি সর্বগুরু তুমি জগতে আশ্চর্য। কিছু লোক আচার করেন কিন্তু প্রচার করেন না, আবার কিছু লোক প্রচার করেন কিন্তু নিজে আচার করেন না। তো মহাপ্রভু বলছেন উভয়টা প্রয়োজন, কিন্তু তুমি ভগবানের দিব্য নামের আচার প্রচার দুইটা কাজ করো, তবু তুমি সকলের গুরু এবং সর্বজগৎ সর্বশ্রেষ্ঠ হবে। সেই বিগ্রহ অবজ্ঞাকারী হচ্ছে প্রাসন্ডী। সেই বিগ্রহ যে না মানে সেই তো প্রাসন্ডী, অদৃশ্য অস্পৃশ্য, সে হয় যমদণ্ডী। চরিতামৃতের মধ্যলীলা 6 পরিচ্ছেদে 166 নং শ্লোকে বলতেন, প্রতিমা নহে তুমি সাক্ষাৎ বচেন্দ্র নন্দন, বিপ্র লাগি করো তুমি অকার্য কারণ। চরিতামৃতের 5 পরিচ্ছেদের 96 নং শ্লোকে, প্রভু আপনি প্রতিমা নন, আপনি সাক্ষাৎ বচেন্দ্র নন্দন, এখানে দয়া করে বৃদ্ধ ব্রাহ্মণের জন্য এমন কিছু করুন যা আপনি পূর্বে কখনো করেননি। তো ঈশ্বর জীবের অভেদকারী পাষণ্ডী, দণ্ডের অধিকারী। এই মূলক হে জীব ঈশ্বরের সম, আর সেই পাষণ্ডী হয় দণ্ডে তার জম। সর্বোচ্চ বিষ্ণু নিন্দা কৃত করিয়া মানে বিষ্ণু কুলের বর, বিষ্ণু নিন্দা আর নাহি আর উপর। সমস্ত মানুষ শ্রী বিষ্ণু সচিদানন্দ রূপকে জড়রূপ বলে বর্ণনা করে। পঞ্চাঙ্গ ভক্তির কথা সেখানে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা বর্ণনা করছেন। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন,
সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চা অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় এই পাশে অল্প সঙ্গ, ভক্তদের সঙ্গ করা, ভগবানের দিব্য নাম কীর্তন করা, শ্রীমদ ভাগবত শ্রবণ করা, মথুরায় বাস করা, শ্রদ্ধা সহকারে ভগবানের শ্রীমূর্তির সেবা করা, এই 5টি অঙ্গ সবকটি সাধন অঙ্গের মধ্যে শ্রেষ্ঠ। এই 5-এর অল্প সংখ্যক প্রভাবে কৃষ্ণ প্রেমের উদয় হয়, যাতে মহাপ্রভু সনাতন শিক্ষা বর্ণনা করছেন। নাম তুলসী সেবা নিরন্তর নাম লৌ কর তুলসী সেবন অচিরাতে ভাবে কৃষ্ণের চরণ। কৃষ্ণ ও বৈষ্ণব সেবা নিরন্তর নাম কীর্তন। প্রভু কহে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন। ভক্তির রস সিন্ধু পারাবার শূন্য গভীর ভক্তির রস সিন্ধু তোমার সাকাই তারে হি এক বিন্দু। ভক্তির রসে সমুদ্র পারাবার শূন্য গভীর আর এক বিন্দু আমি তোমাকে আস্বাদন করাতে চাই। কৃষ্ণকে বশ করার একমাত্র উপায় হচ্ছে জ্ঞান কর্ম যুগ ধর্ম নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম রস। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় 17 পরিচ্ছেদের 57 শ্লোকে সেখানে বলছেন প্রগাঢ় প্রেমের স্বভাব, প্রগাঢ় প্রেমের এই স্বভাব আচার নিজ দুঃখে আদি না করে বিচার। শ্রদ্ধা শব্দের অর্থ, শ্রদ্ধা শব্দে বিশ্বাস হে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্ম হয়, কৃষ্ণ ভক্তি সম্পাদিত হইলে অন্য সমস্ত কর্ম আপনার থেকে করা হয়ে যায়। এই সুদৃঢ় বিশ্বাসকে বলা হয় শ্রদ্ধা, যা সনাতন শিক্ষা বলতেন। আর সকল ঋণ পরিশোধ হয়ে যায়। আমতেজি কৃষ্ণ বোঝে শাস্ত্র আজ্ঞা মানি, আর দেব ঋষি পিতা আদি দিকে কবুও নহে ঋণী। কৃষ্ণ ভজনের যোগ্যতা কি নিশ্চাতি নহে, কৃষ্ণ ভজনের অযোগ্য আর সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। সনাতনের প্রতি মহাপ্রভুর শিক্ষা কে বড় ভক্ত, যেই বোঝে সেই বড় অভক্তহীন চার। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। হরে কৃষ্ণ ভক্ত মন্ডলী, আজকে চৈতন্য চরিতামৃত কথামৃতে এখানে আমরা বিশ্রাম গ্রহণ করবো। যদি ভিডিওটি ভালো লাগে আপনি মন্তব্য করে জানাবেন এবং আপনার পরিচিত 4-5 জন বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তীতে দেখা হবে অন্য ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।